को आगे सगुन दाराम मेना अब फेसबुक पेज ट्रेड ऑफ सानताल यूट्यूब चैनल रे और तेन तो हे एकना कोलकाता मारांग नगर रे और नोडे बन नेल गया बैकग्राउंड रे अडी आयमा ऑल को मेना और नोडे हुडी माछे बेटा उपरुमी एम लेता मन जे बांगमा नो तो कोलकाता मारांग नगर नामित मारांग पार्टी ऑफिस रे कोन हेजा कना तुम दो हुयो कना जे बांगमा वेलफेयर पार्टी ऑफ इंडिया जा दो वैल्यू बेस पार्टी कना नितो बर्तमान रे आदिवासी को इदी कते से अब जंगल महल इदी कते अडी आयमा आनाट एकेटोरे हिजुग कना और नोआ इदी कते के मिबार नुई गोंके गोड़ा कुलिया और नमस्कार दादा। नमस्कार। अच्छा दादा अपना एकटू परिचय दिले एकटू खूबই ভালো হয়। আমি রাজ্য সভাপতি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি মনুষা সেন। দাদা এই যে আপনারা দৈনন্দিন জীবনে খবর কাগজে কিংবা প্রিন্ট মিডিয়া কিংবা স্যাটেলাইট টিভি চ্যানেলে দেখেছেন আদিবাসীদের নিয়ে সমস্যা কিংবা জঙ্গলমহল নিয়ে সমস্যা বিভিন্ন ধরনের আদিবাসীদের সমস্যা দেখেছেন শুনেছেন। আপনার কাছে এটাই আমাদের প্রশ্ন, আদিবাসীদের নিয়ে এই যে অসামাজিক কাজকর্ম কিংবা বর্তমান সরকার বিভিন্ন মাধ্যমে আদিবাসীদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, হ্যাঁ, এটা নিয়ে আপনার মনোভাব আর আপনার চিন্তা ভাবনা একটু প্রকাশ করবেন। আমার ব্যক্তিগত মনোভাব বা চিন্তা ভাবনার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে যে এ বিষয়ে আমার পার্টির নীতিগত অবস্থানটা মানুষের কাছে যাওয়া উচিত। আমাদের পার্টির নীতিগত অবস্থান হচ্ছে যে আমরা সার্বিকভাবে যারা স্বাধীনতার ৭৮তম দিনেও ৭৮তম বৎসরেও যারা সার্বিকভাবে পিছিয়ে পড়েছে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, তাদেরকে কি করে ক্ষমতায়নের পথে আনা যায়, সামাজিক ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়নের পথে তাদের নিয়ে আসা। এর মধ্যে পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া মুসলিম, পিছিয়ে পড়া আদিবাসী, হরিজন যারা আছে, যারা শতাব্দী, দশকের পর দশক ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা সমস্ত রকমের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন এদের জন্যে বিভিন্ন রাজনৈতিক দল যে আন্দোলনের কথা বলে এবং তাদের জন্যে, তাদের আগিয়ে আনার জন্যে যে কর্মসূচি তারা নেয়, ওয়েলফেয়ার পার্টির দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ ভিন্ন। আমরা মনে করি একটা আন্দোলনের মধ্যে যদি পরিবর্তন আনতে হয় তাহলে সেই আন্দোলনটাকে সুনির্দিষ্টভাবে মার্ক করা দরকার। আমরা কোনো একটা সমস্যাকে সবচেয়ে বেশি করে সামনে আনি, কিন্তু সার্বিকভাবে সেই সমস্যাটাকে যদি রূপ দেওয়ার চেষ্টা করি তাতেই কিন্তু ওভারঅল যারা পিছিয়ে পড়া তাদেরকে সামনে আনা যাবে। আমরা স্পেসিফিক করে কিছু কিছু সমস্যাকে সামনে নিয়ে এসে আমরা যেন তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় নিয়ে চলে যাই, যে এদের রিজার্ভেশন দেওয়া হবে কেন, কেন এরা রিজার্ভেশন পাবে না, ইত্যাদি ইত্যাদি প্রশ্নের মুখে এরা পড়ে যায়। তো আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী বানাতে চাইছি না, আমরা চাইছি যে এদের এই আন্দোলনকে, এদের এই সমস্যাকে আন্দোলনের মধ্যে দিয়ে মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক ভাবনা দিয়ে সার্বিকভাবে সারা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের জন্য একটা কমপ্লিট এজেন্ডা, একটা কমপ্লিট পরিকল্পনা তৈরি করা দরকার, যেটা স্বাধীনতার পরবর্তীতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কেবলমাত্র এদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে পাহাড়, সমতল, জঙ্গল, এই যে বিভাজন, এই বিভাজনের মধ্যে এদের ফেলে দিয়ে এদেরকে ক্ষমতায়নের পথ থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা ওয়েলফেয়ার পার্টি মনে করে। তার সাথে আমরা দেখেছি জঙ্গলমহল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয় সামনে রেখেছে, আর জঙ্গলমহল এলাকাতে যেসব উন্নয়ন হওয়ার কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে, সেভাবে কোনো পার্টি কাজ করতে পারেনি কিংবা সেই রকম উন্নয়ন হয়নি জঙ্গলমহলে। এই বিষয়ে আপনার মতামত? হ্যাঁ, জঙ্গলমহলে আমি ব্যক্তিগতভাবে ওইসব জায়গায় ঘুরেছি, দেখেছি অনুন্নয়নের ছবি সর্বত্র। একটা বিষয় যে আমরা একটা ভাবনায় মানুষকে আচ্ছন্ন করে ফেলেছি, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংক টুমরো।
আর এইটাকে পুঁজি করে আমরা ৭৮ বছর বাংলা চালাবার চেষ্টা করছি। সমাজের একটা শ্রেণীর মানুষ যারা ক্ষমতায় আসীন থেকেছে, আর একটা বৃহৎ অংশের মানুষ তাদের মুখের দিকে চেয়ে থেকে তাদের সমস্যা মেটাবার প্রত্যাশা নিয়ে থেকে গেছে। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। বাংলা এরকম করে যদি ভাবে তাহলে কিন্তু মূল সমস্যার সমাধান হবে না। শুধু জঙ্গলমহল নয়, আরো বহু সমস্যা আছে বাংলার সমস্যার সমাধান হবে না। বাংলার সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে জঙ্গলমহলের হয়ে কথা বলতে হবে সমতলীদের, যারা জঙ্গলের বাইরে আছে। তো এই যে সার্বিক ভাবনাটা রূপ পাবে তখন যখন মানুষকে একে অন্যকে আপন খুব ক্লোজ আনা যাবে, যখন একের সমস্যাটা আরেকজন ভাবতে শুরু করবে, যখন সবার সমস্যাটা আমি নিজের মতো করে ভাববো। শাসকের ভাবনাটা কিন্তু এই জায়গায় নেই। শাসকের ভাবনাটা হচ্ছে যদি কলকাতার লিডার হয় সে কলকাতাকে কেমন করে সাজাবে তার ভাবনা ভাবে। এই যে সার্বিক ভাবনা থেকে দীর্ঘ সময় ধরে সরকার এবং জনগণের মধ্যে এই যে এই গ্যাপটা যত দ্রুত তাড়াতাড়ি কমানো যাবে, এবং জঙ্গলমহলের উন্নয়নের বিষয়ে আমরা ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আমরা ওই এলাকার আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদের সঙ্গে নিয়ে এবং ওই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সেখানকার উন্নয়নের জন্য সরকারের সামনে পেশ করা কিভাবে যায় তার চেষ্টা ওয়েলফেয়ার পার্টি করবে। আচ্ছা, পশ্চিমবঙ্গতে বিভিন্ন রাজনৈতিক দল এসছে, কিছু কিছু রাজনৈতিক দল আবার শেষও হয়ে গেছে, বিলুপ্তর পথে। অনেকের কাছে হয়তো এই নতুন পার্টি, এই যেমন আপনাদের পার্টি ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ, এই বিষয়ে একটু বলুন। অনেকে আমাদের অডিয়েন্সের মধ্যে জানে না যে এই পার্টিটা কি, এর উদ্দেশ্য লক্ষ্য মোটো কি, এটা যদি বলেন। প্রথম হচ্ছে রাজনীতিতে ছোট বড় দলের তত্ত্ব, এসব তত্ত্ব অন্তত ডেমোক্রেসিতে খাটে না, চলে না। আজকে কেউ হয়তো বলবে যে ওয়েলফেয়ার পার্টির নাম আমি শুনিনি, ওয়েলফেয়ার পার্টির নাম কেউ কেউ শুনেছে, এর বৃহত্তর পর্যায়ে এর চলাচল নেই। তো এটা কিন্তু বাস্তবে নয়। গণতন্ত্র বারবার প্রমাণ করেছে যে গণতন্ত্রে চিরদিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। 34 বছরে সিপিএমও চলে গেছে, এবং যে ক্ষমতায় আসবে তাকে একদিন না একদিন চলে যেতে হবে, এটা বারবার প্রমাণিত হয়েছে। তো সেই দিক থেকে আমি মনে করি ছোট বড় দলের তত্ত্বকে সামনে এনে সাধারণত শাসক দলের লোকেরা এইগুলো সবচেয়ে বেশি জনগণের সামনে ক্যাম্পেইন করে, যাতে করে তারা ক্ষমতায় কৃত্রিমভাবে টিকে থাকতে পারে, এটা নয়। আর ওয়েলফেয়ার পার্টির যে ভাবনা, ওয়েলফেয়ার পার্টির প্রথম ভাবনা হচ্ছে একটা মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করা। আজকে সমাজে মূল্যবোধ নেই বলে সমাজের সর্বস্তরে ন্যায় অন্যায়ের বিচারবোধ মানুষের কমে গেছে। সত্য মিথ্যার ঠিক করতে তারা ভুল করছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়। আজকে জাস্টিসের জন্য আওয়াজ তুলতে হচ্ছে। আজকে মানুষ সুবিচার পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই কারণে, যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, যদি মানুষের মধ্যে ন্যায় অন্যায়ের বিচারবোধ থাকে, তাহলে প্রতিটা মানুষ অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কাজ করবে, সে প্রশাসনের যে কোনো স্তরই হোক। ওয়েলফেয়ার পার্টি এইটাকে মার্ক করেছে এবং আমরা এটাকে প্রতিষ্ঠিত করব জোরালোভাবে, যে সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। দেশে যদি ন্যায় অন্যায়ের বিচারবোধ না থাকে, যদি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যদি না মানুষ বুঝতে পারে, তাহলে কিন্তু সার্বিকভাবে মানুষের কল্যাণ হবে না। আমরা স্বার্থপরতা আমাদের কাছ থেকে যাবে না। আমরা স্বার্থপর হওয়ার কারণেই আমরা সার্বিকভাবে উন্নয়নের ভাবনা ভাবতে পারছি না, সে শাসকই হোক আর সাধারণ জনগণই হোক। আমি কেবলমাত্র আমার কথাটা বলতে থাকবো, অন্যের কথাটা আমি তেমনভাবে জোরালোভাবে ভাববো না, তাহলে কিন্তু প্রকৃত উন্নয়ন আসবে না এবং জাতি গঠনের কাজটাও অসম্পূর্ণ থেকে যাবে। তাই ওয়েলফেয়ার পার্টি মনে করছে যে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। ওয়েলফেয়ার পার্টি কল্যাণ রাষ্ট্রের কথা বলেছে। কল্যাণ রাষ্ট্রটা হচ্ছে এই যে আজকেও ভারতবর্ষের হ্যাঙ্গার যে সমীক্ষা, তাতে কিন্তু একটা বড় অংশের মানুষ না খেয়ে শোয়। এখনো বহু মানুষ আছে দুবেলা পেট ভরে খেতে পায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম ভাবতে হবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এইগুলোকে কিভাবে
সার্বজনীন করা যায়। প্রত্যেকটা মানুষ তার মৌলিক, এটা কেবলমাত্র সংবিধান স্বীকৃত অধিকার মনে করলে হবে না, এটা মৌলিক মানবীয় অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, যে দেশই জন্মাক। আজকে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়া দরকার, শিক্ষা বিনামূল্যে পাওয়া দরকার। আজকে সরকার এইগুলো যে নেগলেক্ট করছে এবং এর বিকল্প কিছু খোঁজার চেষ্টা করছে, আজকে দেখা যাবে প্রাইভেট স্কুল গড়ে উঠছে, প্রাইভেট হসপিটাল গড়ে উঠছে। আজকে গরিব মানুষের ছেলেরা সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। আমাদের সংবিধানে যে মূল কথা, যে মেন স্পিরিট, সেটা হচ্ছে সাম্য। সমাজে, দেশে, জাতির মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে না। এই কারণে হবে না, যদি শিক্ষায় বঞ্চনার শিকার হয়, যদি স্বাস্থ্যে বঞ্চনার শিকার হয়, গরিব মানুষ যদি স্বাস্থ্য পরিষেবা না পায়। তো আমরা মনে করি যে কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে আমরা সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য এবং রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, যে সমস্ত মানুষগুলো পিছিয়ে পড়েছে, আমাদের লক্ষ্য হচ্ছে সেই সমস্ত মানুষগুলোকে ক্ষমতায়নের পথে নিয়ে যাওয়া, আদিবাসী, দলিত, এদেরকে সামনের সারিতে নিয়ে আসা এবং তাদেরকে আমরা প্ল্যাটফর্ম দিয়ে দিতে চাইছি। ওয়েলফেয়ার পার্টির প্ল্যাটফর্মে তারা আসুক এবং এই প্ল্যাটফর্মে এসে তাদের নিজেদের অধিকার নিজেরা বুঝে নিক। আমরা দীর্ঘ সময় ধরে যে অন্যের মুখাপেক্ষি হয়ে থেকেছি, ওরা আমাদেরকে অধিকার দেবে, ওরা আমাদেরকে আমাদের সুযোগ সুবিধা পাইয়ে দেবে, আমাদেরকে পিছিয়ে পড়া জাতি থেকে সামনে আনবে, মেন স্ট্রিম সমাজে আমাদেরকে আনবে, এই যে ভাবনাটা নিয়ে আমরা দীর্ঘদিন লালন পালন করেছি, এই ভাবনা ছেড়ে আমরা এই সমাজের কাছে আবেদন জানাবো যে তারা এই জায়গা থেকে সরে আসুক, এই ভাবনা থেকে সরে আসুক, নিজের অধিকার নিজে বুঝে নিক, নিজে প্ল্যাটফর্ম খুঁজুক। আমাদের প্ল্যাটফর্ম খুলে দেয়া আছে, আমাদের প্ল্যাটফর্মে আসুক এবং তাদের অধিকার তারা নিজেরা নিজেদের হাতে, নিজেদের চিন্তা ভাবনা দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে অধিকার বুঝে নিক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা নিয়ে দীর্ঘ সময় ধরে ভারতবর্ষে একটা লড়াই, আন্দোলন চলছে, এই যে অসাম্য, এই যে বৈষম্য, এই যে উচ্চ নিচ, ধনী নির্ধন, সাদা কালোর এই যে লড়াই, এই লড়াই কিন্তু আজও ভারতবর্ষে বিদ্যমান। আজকেও পশ্চিমবাংলায় মুছে গেছে বলে আমি মনে করি না। সারা ভারতবর্ষের হিন্দি বলায় যদি আমরা দেখি, আমরা দেখব যে সেখানে উচ্চ নিচের লড়াই আছে, কেউ কারো হাতে জল ছোঁয়া খায় না। তো এইরকম একটা সমাজ দিয়ে, সমাজের মধ্যে দিয়ে আমরা জাতি গঠনের স্বপ্ন দেখছি। যে সমস্ত নেতারা এই স্বপ্ন দেখেছে, আমি মনে করি তারা কেবলমাত্র বঞ্চনা করার জন্যে, মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্যে, মানুষের চিন্তা ভাবনাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এবং তাদের নজর ঘুরিয়ে দিয়ে, বৃহত্তর জনগোষ্ঠীর নজর ঘুরিয়ে দিয়ে তারা কেবলমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করেছে। তো ওয়েলফেয়ার পার্টি মনে করে কালচারাল ফেডারেলিজম, যে মৈত্রিক সংস্কৃতি, সংস্কৃতির যে মৈত্রী নীতি, সেইটাকে আমরা প্রমোট করব, সেইটাকে আমরা সামনে আনবো, সেইটাকে আমরা সবার সামনে ধরবো। যে যার একটা আদিবাসী কালচার আছে, আজকে সেই আদিবাসী কালচারকে ধ্বংস করে যারা ক্ষমতায়নের পথে অলরেডি চলে গেছে, তাদের কালচার তাদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হবে, এটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনার নিয়ম হতে পারে না। একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাপনা এতে হতে পারে না। ইনক্লুসিভ ডেমোক্রেসি এ দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। প্রত্যেকের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকে ক্ষমতায়নের পথে সমান সুযোগ সুবিধা পাবে। এই যে ইনক্লুসিভ ডেমোক্রেসি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা যার জন্য কালচারাল ফেডারেলিজমকে আমরা প্রমোট করছি, যে আদিবাসী সংস্কৃতি তাকে কি করে আগে বাড়ানো যায়, তার সংস্কৃতিকে কি করে রক্ষা করা যায়, এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমাদের মূল এই যে নীতিমালা, এই নীতিমালাগুলো নিয়ে আমরা মূল্যবোধের উপর দাঁড়িয়ে আমরা দেশকে একটা নতুন দিশা দিতে চাই, যে আমূল পরিবর্তন ঘটাবে সার্বিকভাবে জাতির কাছে। তো আমরা সেই প্রচেষ্টাই করছি। আমরা বাঁকুড়ায় অলরেডি কমিটি গঠন করেছি, ওয়েলফেয়ার পার্টি ফর্ম করেছি। তো আমরা আশা করছি খুব দ্রুত বাঁকুড়ায় একটা বড় শক্তি হয়ে এগিয়ে যেতে পারবো বলে দৃঢ় বিশ্বাস আছে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে। এখনো পর্যন্ত ওয়েলফেয়ার পার্টি কোন কোন জেলায় এখনো গঠন করেছে দল এখন পর্যন্ত? আমি একদম শেষ দিক থেকে বলে আসছি। নর্থ বেঙ্গলের কোচবিহার,
মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, আর আমাদের দক্ষিণবঙ্গে হুগলি, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, আর বাঁকুড়া রিসেন্ট আমরা ঢুকেছি। বর্ধমানে অল্প বিস্তর কাজ আছে। আপনার সাথে আলোচনা করে খুবই ভালো লাগলো। তার সাথে সাথে ট্রেন্ড অফ সান্তাল ফেসবুক পেজ থেকে ওয়েলফেয়ার পার্টির সকল সদস্য এবং নেতাদের অসংখ্য ধন্যবাদ। আর ওনার সাথে আপনি কো পে ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱟᱨᱟᱝ ᱱᱟᱜᱟᱨ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱢᱟᱹᱱᱟᱱ ᱜᱚᱢᱠᱮ ᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱟᱞᱚᱪ ᱟᱠᱷᱲᱟ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢ ᱠᱮᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱯᱮᱭᱟᱜ ᱢᱚᱛᱟᱢᱚᱛ ᱱᱚᱣᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱨᱮᱱᱟᱜ ᱠᱚᱢᱮন্ট ᱵᱚᱠᱥ ᱨᱮ ᱠᱚᱢᱮন্ট ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱵᱚᱱ ᱧᱟᱯᱟᱢᱟ ᱟᱨᱦᱚᱸ ᱱᱚᱝᱠᱟ ᱢᱟᱨᱟᱝ ᱱᱟᱜᱟᱨ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱢᱟᱨᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱜᱚᱢᱠᱮ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱠᱩᱞᱤ ᱨᱚᱯᱚᱲ ᱠᱚ ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ সালাম কো জোহার, নমস্কার। নমস্কার। আর আপনার সমস্ত ভিউয়ারদেরও ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ।